নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আগামীকাল সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে নামছে। প্রতিপক্ষ নেপালেরই ক্লাব আর্মড পুলিশ ফোর্স, এবং সেই দলের বিরুদ্ধে খেলতে নামার আগে আপনারা আমাদের রে স্পোর্টসের পর্দায় দেখলেন যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু ইস্টবেঙ্গল দল সেরে ফেলেছে, যেখানে তারা পুরোপুরিভাবে তৈরি হচ্ছে আগামীকালের ম্যাচের জন্য। ঠিক সেইভাবেই আর্মড পুলিশ ফোর্স দল তারাও তাদের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে সেরে ফেললো। আমরা তাদের অনুশীলনও চলে গেছিলাম এবং আমরা কিন্তু দেখলাম যে তারা মূলত যে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে, যেহেতু পরপর দুটো ম্যাচ তারা খেলবে, একটা ফাইনাল ম্যাচ এবং আরেকটা গ্রুপ পর্বের শেষ ম্যাচ, সেই কারণে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু তারা যে পরিবর্তনের পথে হাঁটবেন তেমনটাই কিন্তু আজকে অনুশীলনও দেখে বোঝা গেল। এবং তারা কিন্তু আজকে যখন অনুশীলন করছিলেন আমরা এটাও দেখতে পেলাম যে তারা কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে কোনো রকম অনুশীলন করেননি। গত ম্যাচে তাদের দলে যে কজন ফুটবলাররা খেলেছিলেন তাদেরকে আজকে মূলত রেস্ট দেওয়া হয়েছিল, এবং সেই দল থেকে কিন্তু দুজন ফুটবলারকে আমরা দেখেছি যে সাইড লাইনে তারা পায়ে বরফ বেঁধে বসেছিলেন। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আর্মড পুলিশ ফোর্স দল তারা কিন্তু মূলত পরিবর্তনের পথেই হাঁটবে। এবং তাদের দলের হেড কোচ জীবেশ কুমার পান্ডে তিনিও কিন্তু জানেন যে যেহেতু ফাইনাল ম্যাচও তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে, ফলে এখনই কিন্তু তাদের পূর্ণ শক্তি তারা ইস্টবেঙ্গলের সামনে তুলে ধরতে চাইছেন না। সেই মতোই আজকে অনুশীলন, প্রথমের দিকে বেশ কিছুক্ষণ ছোট ছোট পাসিং, তারপর ফিজিক্যাল ট্রেনিং এর অনুশীলন, এবং ইস্টবেঙ্গলের যে জায়গাগুলোতে শক্তি সেই জায়গাগুলোতে তারা কিভাবে তাদের দলকে তৈরি রাখবে, ইস্টবেঙ্গল ফুটবলার থেকে কিভাবে সেই জায়গাগুলোতে তারা আটকাবে, সেই অনুশীলনও কিন্তু আমরা দেখতে পেলাম।
এবং অনুশীলনের শেষে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম আর্ম পুলিশ ফোর্স দলের হেড কোচের সঙ্গে, এবং সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে ইস্টবেঙ্গল শক্তিশালী দল, ইস্টবেঙ্গল সাব চ্যাম্পিয়নশিপে খুবই ভালো ফুটবল খেলেছে, পাশাপাশি এএফসিতেও তারা একটা ভালো ফল করেছিল, ফলে তারা যথেষ্ট ভালো দল, কিন্তু আমরাও আমাদের দলকে তৈরি রাখছি এবং আমরা ঘরের মাঠে খেলবো, ঘরের সমর্থকরা আসবেন, দলকে সমর্থন করবে, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাডভান্টেজ। তবে আমাদের লক্ষ্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা ভালো ফুটবল খেলেই মাঠ ছাড়া। এছাড়াও আর্ম পুলিশ ফোর্স দলের অধিনায়ক অনিতা বাসনেট তিনি কিন্তু জানিয়েছেন যে ইস্টবেঙ্গল যেরকমভাবে ভালো দল, আমরাও কিন্তু এই প্রতিযোগিতায় যথেষ্ট ভালো ফুটবল খেলেছি এবং তৈরি রয়েছি আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা লড়াই করতে এবং ভালো ফুটবল খেলতে। চলুন কি বললেন তারা, শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। Tomorrow is our last game of the league, so we are already qualified, even India and Nepal. So we are mentally prepared as well as physically fit as well as mentally prepared for tomorrow's match. Obviously, well, this is the rehearsal of the rehearsal before the final match. So we'll prepare for the final match. So this is gonna be the rehearsal. Let's see, maybe some chances in the first squad. They are a really good team. They are already qualified for the final round of the AFC qualifying club championship. They are a very good team. So they are also very good. They are also the part of the team. So they make it very strong side, and we are try to make our team physically fit as well as mentally right. So they are also doing well in these last 3 matches. They are really good. हाम्रो चाहिँ अब इस्ट बङ्गालसँग चाहिँ हाम्रो फर्स्ट म्याच भइरहेको छ, त्यही भएर हामी जुन चाहिँ हाम्रो लिगको लास्ट गेम भोलि भइरहेको छ होइन इस्ट बङ्गालसँग, त्यही भएर हामीलाई चाहिँ अब इस्ट बङ्गालसँग फाइनल पनि इस्ट बङ्गालसँग खेलिरहेको छौँ र अब हामीले भोलि पनि हाम्रो यो लिगको लास्ट राउन्ड पनि इस्ट बङ्गालसँग भएकोले गर्दा चाहिँ हामी अब टिम एकदमै स्ट्रङ छ, त्यही भएर हामीले चाहिँ एउटा मजाले टिम एज अ टिम गेम खेलेर चाहिँ भोलि चाहिँ हामी फाइनलको भन्दा पनि हामी फर्स्ट चाहिँ हामी भोलि नै खेल्छौँ, किनकि हामीलाई चाहिँ एउटा होम ग्राउन्ड अनि होम एडभान्टेज छ होइन। सो त्यसले गर्दा चाहिँ हामी सबैजना एज अ टिम सबैजना चाहिँ एकदम कन्फिडेन्ट छ, तर कन्फिडेन्ट यो मानेमा छ कि हामी चाहिँ एज अ टिम हामीलाई चाहिँ होम पनि सपोर्ट छ, आफ्नो होम ग्राउन्ड छ, त्यही भएर इस्ट बङ्गाल पनि एकदमै राम्रो अपोनेन्ट चाहिँ हामीले एकदम राम्रो अहिलेको हेर्ने हो भने चाहिँ हामी इस्ट बङ्गाल एकदमै धेरै स्ट्रङ टिम हो। सो त्यही भएर चाहिँ हामी भोलि चाहिँ एडभान्टेज चाहिँ हामीले होम ग्राउन्ड प्लस हाम्रो अब होम अडियन्सले पनि सपोर्ट गर्छ। ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।